নমস্কার। অরা সম্পর্কে কিছু ধারণা। কেউ কেউ স্যাড সং শুনতে ভালোবাসে, তাদের অরাও স্যাড হয়ে যায়। স্ট্রং অরার মানুষ থাকবে প্রাণোচ্ছল, এনার্জেটিক। তারা কখনোই দুঃখজনক আবেগকে আমন্ত্রণ জানাবে না। যেমন ধরুন, একটি বিয়েবাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, যে কোনো আনন্দ অনুষ্ঠানে কোনো স্যাড সং বাজবে না, সেখানে আনন্দদায়ক গানই বাজবে। ঠিক সেইভাবে আমি যেরকম, ঠিক সেই রকম জিনিসকেই আমার জীবনে আকর্ষিত করব। আমার পছন্দটাও সেরকমই হবে। সেই কারণেই একটা মানুষকে তার অরা দেখেই বিচার করা হয়, তার মানসিকতা কেমন। আমি ইতিবাচক হলে ইতিবাচককেই আবাহন করব, যাতে আমি আরও ইতিবাচক হতে পারি। যেটা আমাকে ইতিবাচক করবে সেটাই আমি দেখতে চাইব, বলতে চাইব, অনুভব করতে চাইব, যেটা আমাকে আরও ইতিবাচক হতে সাহায্য করবে। আসবো আরও বিস্তারিত আলোচনায়। লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। অরা সম্পর্কে কিছু ধারণা। আপনাদের অরা স্ট্রং আছে কি করে বুঝবেন? অরা স্ট্রং থাকলে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন। কনফিডেন্স লেভেল হাই থাকবে। চিন্তাধারা সুসংগঠিত থাকবে। কৃতজ্ঞতা জানানোর প্রবণতা থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ হলো একটি শান্তিময় জীবনের চাবিকাঠি। সব কিছুর মধ্যে ইতিবাচক খুঁজে নেওয়া। এক কথায়, অরা স্ট্রং রাখতে গেলে আপনার জীবনের ব্লেসিংসগুলো কাউন্ট করবেন এবং সেগুলো যাতে বৃদ্ধি পায় সেই চেষ্টা করবেন। আপনার জীবনে কি ঘাটতি আছে সেগুলো দেখবেন না। সব মিলিয়ে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকবে, যার জন্য অন্যরা আপনার সাথে কথা বলতে পছন্দ করবে, আপনার সাথে মিশতে পছন্দ করবে, আপনার সংস্পর্শে আসতে পছন্দ করবে। আর অরা নেতিবাচক হলে এর উল্টোটাই হবে। রেইকি শিখে অনুশীলন করলে আপনি নিজের অরাকে স্ট্রং করতে পারবেন, কারণ রেইকি আপনার মধ্যে প্রবাহিত হয়ে আপনার মধ্যে থেকে সমস্ত নেগেটিভিটি, ব্লকেজেস রিমুভ করতে থাকে এবং পজিটিভিটি ইনক্লুড করতে থাকে, যার ফলে আপনি একজন স্বচ্ছ, ক্লিয়ার, স্ট্রং অরার অধিকারী হতে পারেন। আসবো আরও বিস্তারিত আলোচনায়। লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।